এরা হচ্ছে দুপুরে বিক্রি হওয়া সস্তা সবজির মতো, দুপুরে বা বিকেলে যেন সবজির দোকানগুলোতে না রাস্তায় যারা সবজি বেচে দেখবেন বিকেল হয়ে গেছে, দুপুর পড়ন্ত বিকেল, হ্যাঁ ঠিক সেই সময় শুকিয়ে গেছে সব ফলমূলগুলো, হাফ দামে বেচে দেয়। মুসলমানদের নেতা মন্ত্রীরা এই হাফ দামে বিক্রি হয়, যেখানে ধর্ম আচরণ হবে লোকেরা ইফতার করবে। এত পুলিশের দরকার আছে? তার মানে মমতা ব্যানার্জির ধারণা আছে বাবারে কখন যে খেপে উঠবে খাম করে, কারণ ওরা তো রোজার টাইমে একটু সংযত থাকে, কিন্তু আজকাল তো দেখছে সিরিয়াতে কি হচ্ছে, মোল্লাদের মুরগি করতে, মোল্লাদের ভোট দখল করতে আমাদের যে বিরাট সেনাবাহিনী নিয়ে মাননীয় গেছেন মোরগা মুসলমানদের নিয়ে। ইসলামে পীর প্রথারই কোনো অস্তিত্ব নেই। মমতা ব্যানার্জি ধর্মের ব্রাহ্মণ, 3 বার পুজো করে, সারাদিন পেট পুরে খেয়েছে, সন্ধ্যাবেলা এখন একটু পরে খাবে। এটা কি ইসলাম? ওই ইফতার কি বৈধ হবে? বাকিরা চ্যালেঞ্জ করছি, গোটা গোষ্ঠী উঠে আসুন আপনার কাছে, ইসলাম ধর্ম শেখাবো, ওটাও বসাবো। এরা একটা লোক নেই, 3-4 জন হয়তো হতে পারে, 2-3 জন, আমি জানি না। গোটা ফুরফুরা শরীফে 1 পাতা আরবি প্রবন্ধ লিখে রাখে, একটা আরবি ভাষা কিচ্ছু জানে না। আমি জানি তোমাদের এই অনুষ্ঠান দেখার পরে প্রচুর লোক টুকলি মারবে, কিছু লোক গাল দেবে, কারণ তাদের অশিক্ষা কুশিক্ষায় নিমজ্জিত আছে। বারুনিয়া ওখানে ইফতার পার্টিতে যাননি, উনি ভোট লুট করতে গেছেন। হুমায়ুন সব কথা খারাপ বলে এটা বলবেন না, ওর কথা সারবত্তা আছে। ভোটের সময় মারপিটটা করে কি? এই যে কোনো ইলেকশন হোক, বিশেষ করে বিধানসভা যদি হয়, পঞ্চায়েত যদি হয়, মুসলমানদের কেউ কেউ তো পঞ্চায়েতে দাঁড়ায়, বিধানসভাতে কলকে পায় না তেমন, লোকসভাতে তো একদমই পায় না। জনসংখ্যা অনুপাতে মুসলমানদের প্রতিনিধিত্ব লোকসভা বিধানসভায় যথেষ্ট খারাপ। প্রত্যন্ত গ্রামাঞ্চলে কিন্তু এই পঞ্চায়েতের ক্ষেত্রে এই মারপিটের আর কি, ওই পঞ্চায়েতের মেম্বার হওয়া, মানে জেলা পরিষদের মাথায় মুসলমানরা প্রায় নেই ধরতে গেলে, খুবই কম, কিন্তু পঞ্চায়েতের মেম্বারের ব্যাপারে কিন্তু মুসলমানদের ডাকতে হবে, কারণ মারপিটটা করবে। ফলে আমরা যখন দেখি যে গোটা রাজ্যব্যাপী কি সুন্দর খেলা হচ্ছে, মারপিট হচ্ছে, কিন্তু 35% বা 34% মুসলমান হলে কি হবে? মারপিটে কিন্তু তারা 70%, 80%। যেমন জেলখানাতে তারা বিপুল পরিমাণে আছে, খুন খারাপিতে তারা বিপুল পরিমাণে আছে, চুরি চামারি তারা বিপুল পরিমাণে আছে, এবং পতিতালয়গুলোতে তারা নাম ভাঙিয়ে বিপুল পরিমাণে আছে। বিশাল কাজ। জেলখানাতে যে সুন্দরভাবে আছে না, কল্পনা করা যায়। অনেকে বিনা বিচারেই আছে, তার পাশে কেউ দাঁড়াবে। তো তারা পান্তা ভাত খেলে ভোটের দিনে কিন্তু তাদের ঘুম লাগে। ভোটের দিনে আমাদের সংখ্যাগুরু ভাইরা হয়তো অনেকেই তো ভোট কি দেবো, কিছুই তো নেই, সব তো মিথ্যা, সব তো অভিনয়, চলো পান্তা ভাত খাই ঘুমাই। এরা কিন্তু নিজেকে বলিষ্ঠ রেখে দেয়। ওরা বলছে কি মুড়ি আর ঘুগনি বলছে না, তার সাথে সাথে প্রচুর প্রোটিনযুক্ত মাংস খায়, সেটা কিন্তু বলেনি। বিপুল প্রোটিনযুক্ত মাংস, মানে মোল্লাভাইদের কথা বলছে আর কি, বিপুল প্রোটিনযুক্ত মাংস। যেমন ধরুন ওই আছে আমাদের তপসিয়া, আমি যেটা দেখেছি ভাই, রাজাবাজারও দেখেছি, সকালবেলা বিপুল প্রোটিনযুক্ত মাংস দিয়ে খাওয়ায় ব্রেকফাস্ট, দুপুরবেলা বিপুল প্রোটিনযুক্ত মাংস দিয়ে লাঞ্চ, বিকেলবেলা কালীন খাবার, ওই রোল টোল আর কি, বিপুল প্রোটিনযুক্ত মাংস দিয়ে খাওয়া, তারপরে রাত্রেবেলা বিপুল প্রোটিনযুক্ত মাংসের সাথে ডিনার। এইটা একটু বলতে ভুলে গেছে। ওই হ্যাঁ, গ্রামাঞ্চলে অত পায় না, টায় না, মুড়ি ঘুগনি পায়, বিপুল প্রোটিনযুক্ত মাংস যেটা খেয়ে এত চঞ্চল, সদা চঞ্চল, যেটা খেয়ে ওই জলে ওই ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে কেটে, আর অতগুলো কাটতে গেলে তো বিপুল প্রোটিনযুক্ত মাংস খেতে হবে না, খেয়ে মাথা গরম হয়ে যায়, তারপরে মারপিটটা করে। এই যে বিপুল মারপিট, বিপুল প্রোটিনযুক্ত ওই বড় বড় খাদ্যগুলো আর কি, আমার বলার অপেক্ষা রাখে না। সত্যি মুসলমান মারপিট করে, মারে মুসলমান, মরে মুসলমান, ব্যালট নিয়ে দৌড়চ্ছে কে মুসলমান, ব্যালট খেয়ে ফেলছে কে মুসলমান, ব্যালটকে বুকের মধ্যে জড়িয়ে ধরে পুকুরের জাম দিল কে মুসলমান, আবার করে গুলি খেয়ে মরে গেল কে মুসলমান, ঢিচিয়া করে গুলি চালালো কে মুসলমান, ধাম করে বম ফুটিয়ে দিল কে মুসলমান, করে মরে গেল কে মুসলমান। অবশ্যই লুঙ্গি, ঠিক দেখতে পেয়ে গেছে নরেন্দ্র মোদীরা, এরা লুঙ্গি, এরাই সেই ট্রেন পুড়িয়েছিল, ছি ছি ক্যা 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 ছি ছি, লুঙ্গি বাহিনী। ধন্যবাদ। আপনি যেমনটা বললেন, আমি আপনার প্রশ্নের সঙ্গে সংগত রেখেই বলবো, তাহলে কি মুসলিম সম্প্রদায়ের মানুষ ভোট মেশিনারি কন্ট্রোল করে? কিছুই কন্ট্রোল করে না, মানে সামান্য
এরা হচ্ছে দুপুরে বিক্রি হওয়া সস্তা সবজির মতো, দুপুরে বা বিকেলে যেন সবজির দোকানগুলোতে না রাস্তায় যারা সবজি বেচে দেখবেন বিকেল হয়ে গেছে, দুপুর পড়ন্ত বিকেল, হ্যাঁ, ঠিক সেই সময় শুকিয়ে গেছে সব ফলমূলগুলো, হাফ দামে বেচে দেয়। মুসলমানদের নেতা মন্ত্রীরা এই হাফ দামে বিক্রি হয়, দুপুরে বিক্রি হওয়া সস্তা সবজির মতো। সকালবেলা সবজি ডবল দাম, বাবা রে কেনা যাবে, এই এত সস্তা। এই যে ফুরফুরাতে গেছে, কিচ্ছু না, একটু একটু দিয়ে দেবে। শ্রীয়াশিস কেন মাল্লু ছাড়লি না? আমাদের এখানে উরুস হচ্ছে, আমরা তো সেই পয়সা চুরি করে খাবো। শ্রীয়াশিস তুই এবার অঙ্ক মেলাচ্ছিস। আমি নিশ্চিত করে বলছি, তৃণমূল দলে যদি কিছু শিক্ষিত ভদ্রলোক থেকে থাকে নেতামন্ত্রী হিসাবে, শ্রীয়াশিস গাঙ্গুলি, ওর নাম কি শ্রেয়াশিস কি, যাক শ্রেয়াশিস নামটা মনে আছে, মন্ত্রী, পরিবহন মন্ত্রী, একটা ভদ্রলোক, নিশ্চিত করে একটা ভদ্রলোক। কিন্তু ভদ্রলোক চলবে না, টাকার ভাগ দেবে না। আচ্ছা ওই যে আছেন না দিদি, আপনি একটা কাজ করুন, কিছু পুলিশ গেছে না, আমি শুনলাম নাকি জেলা জেলা থেকে পুলিশ তুলে যায়। তো পুলিশ তোলার কি আছে, যেখানে ধর্ম আচরণ হবে লোকেরা ইফতার করবে, এত পুলিশের দরকার আছে? তার মানে মমতা ব্যানার্জির ধারণা আছে বাবারে কখন যে খেপে উঠবে খাম করে, কারণ ওদের তো ওরা তো রোজার টাইমে একটু সংযত থাকে। কিন্তু আজকাল তো দেখছে সিরিয়াতে কি হচ্ছে, 1,500 লোককে মেরে দিল, মাল্লা মুসলমান মল্ল মুসলমান 1,500। পাকিস্তানে বালুচ মুসলমান, ট্রেন পুরো দখল করে নিয়ে সব মিলিটারিতে সব জঙ্গিরা পুড়িয়ে পুড়িয়ে মেরে দিল, কত লোক মরে গেল এই রোজার টাইমে। কিন্তু ফলে না দিদির আস্থা নষ্ট হয়ে গেছে, দিদি তাই বিপুল পুলিশ বাহিনী নিয়ে গেছে। তো এই পুলিশ বাহিনী নিয়ে গিয়ে একটু ওই বিরাট অট্টালিকা করে যে ইসলাম ধর্মের নিয়ম বহির্ভূত করেছে, মানে তহসিল থেকে আমরা কাজটা কি বলি, জল পড়া, পানি পড়া, তেল পড়া, তাবিজ, ফু ফু ফু, এইগুলো দিয়ে অসচেতন মুসলমানদের পয়সা পকেট কেটে নেওয়া, এটা হচ্ছে কাজ। এই কাজ করে কত টাকা ইনকাম করতে পারে, ও বলছে জনসেবা। না আমি এখানে একটা প্রশ্ন করবো, যোগ দেবেন ইফতারে, শুধু ইফতার না, উদ্দেশ্য অন্য কিছু? আমি তো ওটাই বলছি, তুমি বলবে এটা কি, তুমি কোন দিকে ধাবিত হবে আমি জানি, বাংলা ওই দিকেই ধাবিত হবে। বাংলার কোনো মানুষের সুখ দুঃখ যন্ত্রণা ব্যথা কিচ্ছু নেই। মোল্লাদের মুরগি করতে, মোল্লাদের ভোট দখল করতে আমাদের যে বিরাট সেনাবাহিনী নিয়ে মাননীয় গেছেন মোরগা মুসলমানদের নিয়ে, সেইটার চর্বণ করা, তর্পণ করা এখন এই মুহূর্তে বিভিন্ন মিডিয়ার কাজ। ওই পীরজাদাদের বিখ্যাত করা, পীরজাদারাই নাকি মুসলমান সমাজ চালাচ্ছে, এর ভাব তৈরি করা, এর চেয়ে লজ্জার ধিক্কারের কিছু হয় না। কারণ ইসলামে পীর প্রথারই কোনো অস্তিত্ব নেই। ইসলামে পীর একেবারে অবৈধ শব্দ, ক্লিয়ার? কোরআন অনুযায়ী বলছে, আমি গোটা ফুরফুরা শরীফকে চ্যালেঞ্জ করলাম, ওটা একটা পেশা, ওটা একটা নেশা, ওটা ব্যবসা। চ্যালেঞ্জ করছেন? হ্যাঁ করছি তো। আচ্ছা যদি বলো ফুরফুরা কত শস্য বলো তো, লক্ষ, কয়েক লক্ষ। তো রাম রহিম বাবা তো 5 কোটি শিষ্য আছে, ক কোটি? 5 কোটি। তো রাম রহিম বাবার কাছে যদি ভোট থাকে মাননীয় চলে যেতেন, ধর্ষণ করতে কি হয়েছে, অতগুলো শিষ্য আছে, একটু ধর্ষণ করবে না? এক্সাইটেড হয়ে গেছে, ধর্ষণ করে দিয়েছে, অসুবিধা কি আছে? চুরি করবে না? মাটি বাড়ি অত টাকা অত যদি হয় চুরি করবে না? তো তাই করেছে, ওই কাজটা করে দেওয়া, তোর নিজের বিল্ডিংটা বাগিয়েছে। আচ্ছা এই দোজাহানের বাদশা, উচ্চারণটা করতে পারবে না অবশ্য, তোহা বাবু, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো অনেকগুলো দেশের অধিপতি ছিলেন, ওই নালে ফুরফুরার অধিপতি। কত বড় তার বিল্ডিং ছিল বলতো? সেই যুগে তো বড় বড় অট্টালিকার খবর পাওয়া যায় আজ থেকে 1400 বছর আগে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না কেন? তিনি কেন দিনহীনের মতো জীবনযাপন করতেন, ওটা ইসলাম বলে। লোকের টাকায় ফুর্তি করা যাবে না। তো উনি ফুর্তি করতে গিয়ে ওনার জল পড়া, পানি পড়া, তাবিজ, ফু, এগুলো চলবে না। আরো চাই থুতু। কি চাই? ফুটানো ছিল, থুতুটা ছিল জানতাম না। থুতু দিয়ে ভালো করে টাকা ইনকাম করবে। তার জন্য কি বললাম, বিষাক্ত সাপ যদি কামড়ায় বলবি সাবধান, ডাক্তার কাছে গেলে কিন্তু পিটিয়ে ঠ্যাং ভেঙে দেবো। ডাক্তার কাছে যাওয়া যাবে না, হসপিটালে যাওয়া যাবে না, নার্সিংহোমে যাওয়া যাবে না। বিষাক্ত সাপ কামড়ালে তোমার বন্ধুরা কোথায় যাবে? তাই ইসলামের দীক্ষা নিলে তবেই মনে হচ্ছে হিন্দুদেরকে মুরগি বানানো যাবে না, মোল্লাদের মুরগি বানানো যাবে। যাবে তোহা সিদ্দিকের কাছে। কে বলছেন? এই অমৃত বচন কার? তোহা সিদ্দিক। তার কাছে গেলে সে কি করবে? মুখ থেকে থুতু বের করবে, থুতু বের করে ক্ষতস্থানে দিয়ে দিলে আল্লাহ এমন, তা আল্লাহর সাথে সকাল বিকেল কথা বলে না, আল্লাহর সাথে সকাল বিকেল কথা হয়, সারাক্ষণ আল্লাহর সাথে কথা বলছে। কেমন চাকা হয়েছে এইসব আর কি, বিড়ি খেয়ে বিড়ি দিয়েছে বিড়ি খাচ্ছি, এরকম টাইপের।
এই লুঙ্গিটা ভালো করে কোচল দে রে, এই জামার বোতামটা খোলা রয়ে আল্লাহ বলে দেয় চোখের, সব বললে বোতামটা লাগিয়ে দেয়। বিরাট হটলাইনে কথাবার্তা আর কি। তো আল্লাহ মনে হয় একটা কিছু দিয়ে দেয় বরকত, সঙ্গে সঙ্গে সমস্ত বীজ নেমে যাবে, ডাক্তারের কাছে যেতে হবে না, আর হসপিটালে যেতে হবে না, নার্সিং যেতে হবে। আচ্ছা, আমরা হসপিটালগুলোতে লিখেছি যে সাপে কামড়ালে ওঝা নয়, তাই তো, ফু পড়া তেল পড়া নয়, ডাক্তারের কাছে যান, প্রাণ বাঁচান, তাই তো, চারিদিকে পোস্টার। উনি কুসংস্কার ছড়াচ্ছেন। উনি যেই বললেন ওনার সঙ্গীরা, তারা তো লেভেলটা বুঝে দিন কত অশিক্ষিত তারা। তারা বলছে সুবহানাল্লাহ, অর্থাৎ ভালো কথা বলেছে, আমরা কামড়ালে ওই তোর কাছেই যাব। ওই লোকগুলো ইফতার খেতে গেছে এখন আর কি, সুবহানাল্লাহ করবে আর কি। হলো, আমি নোংরা কথাগুলো বললাম না, ওদের নোংরামিটা বললাম না, টিভিতে বলতে খারাপ লাগছে আমার। আমার কমিউনিটির লোক তো এরা, আমার নিজের অমর্যাদায় রোজার টাইমে বলতে ভালো লাগছে না, কি কি নোংরামিগুলো এই লোকগুলো করে। ওই যারা সুবহানাল্লাহ বললো, ওরা লক্ষ লক্ষ সংখ্যায়। আচ্ছা, এই লক্ষ লক্ষ লোকগুলো সাপে কামড়ালে যদি ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে তোহার কাছে যাওয়ার জন্য মৃত্যুবরণ করে, এই অপরাধে ওই যে অজস্র পুলিশ যাচ্ছে, কেউ কি তহসিলকে আজকে গ্রেপ্তার করে লকাবে টাকাবে একাত্তর দিন? মাননীয়া, এর চেয়ে বড় পাপ কি হতে পারে? আল্লাহর দরবারে, ভারতীয় সংবিধানের দরবারে, আদার্স দরবারে, আপনার ল অ্যান্ড অর্ডারের দরবারে বলুন, উত্তর দিন আগে বলুন। আচ্ছা, পরিষ্কার করে ইসলামে বলা আছে যে মুসলমান সুস্থ থাকা সত্ত্বেও রোজা রাখলো না, উপবাস করলো না 1 মাস ধরে, এই রোজার সময় আমার পবিত্র ঈদগায় তার প্রবেশ নিষেধ। অর্থাৎ এই যে ঈদ হবে, রোজা 1 মাস রাখে যারা, তারা ঈদ করে। 1 মাস যারা উপবাস থেকে আত্মসাধনা, আত্মপরীক্ষা, আত্মসংযমের পরীক্ষা, ত্যাগের পরীক্ষা উত্তীর্ণ হয় 1 মাস রোজা রাখার পর, তাদের জন্য খুশির বার্তা ঈদ। ঈদ মানে হচ্ছে আনন্দ। ইসলামে ঈদ বাদে ফুর্তি করার কোনো অনুষ্ঠান নেই। অন্য ধর্মে ফুর্তি থাকতে পারে, ইসলামের ধর্মীয় অনুষ্ঠানের সাথে ফুর্তির অনুষঙ্গ নেই। এই ফুর্তি ফার্তা করার জন্য ইসলাম ধর্ম নয়, ফুর্তি ফার্তা। সেই রোজা হচ্ছে দেখনদারির বিষয় নয়, রোজা হচ্ছে আত্মসংযমের বিষয়। গোপনে, নীরবে, নিভৃতে আল্লাহ সাধনা, আল্লাহর কাছে সংযমে দীক্ষা নেওয়া, ত্যাগের দীক্ষা নেওয়া। আল্লাহ বলেছে তুমি আত্মসংযম করে নিজেকে নিগড়ে নাও, দেখতে চাই আমার অনুগামীরা তারা কতটা নিজেকে, নিজের রিপুকে সংযত করতে পারে, নিজের রিপু, আমাদের যে জৈবিক তাড়নাকে সংযত করতে পারে। এইটা হচ্ছে রোজা, সারাদিন না খেতে। না না বলেনি, সেই রোজা যারা রাখলো না, কোনো মুসলমান যদি রোজা না রাখে, তাকে ঈদের অনুষ্ঠানে যেটা নিষেধ হয়েছে ইসলামে। অর্থাৎ রোজার যে ইফতার কাদের? উপবাসরত মানুষদের জন্য কেবলমাত্র। রোজার ইফতার কাদের? যারা উপবাস করছে, শুধু তাদের জন্য রোজার ইফতার, বাকিদের জন্য রোজার ইফতার নয়। তারপরে যখন ওই রোজাদাররা ইফতার করবে, কোনো ভুভুক্ষ লোক সে রোজা রেখেছে, তার ইফতার হয়নি, বেচারি খাবার নেই, তাকে ইফতার দেওয়া হচ্ছে রোজাদারের কাজ। সেও যাতে সারাদিন না খেয়ে থাকা মানুষটি খেতে পায়। আবার এমনও হতে পারে ওই সময় কোনো অতিথি এসে গেছে বাড়িতে, সে অন্য ধর্মেরও হতে পারে, তাকেও ইফতারে ভাগ দেওয়া, বন্ধুত্বের জন্য, ভ্রাতৃত্বের জন্য, যে আমরা খাচ্ছি দাদা আপনারাও খান, আসুন একসাথে খাই। আপনি হয়তো উপবাস করেননি, কিন্তু আপনি আমার বাড়ির অতিথি, আপনি আমার বাড়িতে এসেছেন ইফতারের টাইমে, আপনাকেও ভাগ করে খাবো। ইসলামের শিক্ষা হচ্ছে যে 3টে রুটি থাকলে, যদি 4 জন মানুষ এসেছে হঠাৎ করে, আমি 3টে রুটিতে রাত্রে খাবো, নবী তাই করেছেন। ওই 3টে রুটিকে 4 ভাগ করে, 4 ভাগের 1 ভাগ নবী নিজে খেতেন। অর্থাৎ ভাগ করে খাও, নিজে না খেয়ে থাকো, কম খাও, অতিথিকে খাও। অতিথি পরায়ণতার শিক্ষা ইসলাম দিয়েছে, হিন্দু সমাজও আছে। নারায়ণকে দেব ভব বলেছে, এই তো ওখানেও আছে। সব ধর্মে কিছু মহৎ কথা থাকে, মহৎ কথা। তেমন এই যে ইফতার করবে, সেই ইফতারটা পবিত্র পয়সায় হতে হবে, নিজের পয়সায়। লোকে চুরি করা পয়সায় ইফতার করা যাবে না। যেমন চুরি করা পয়সা বা অন্য লোকের পয়সায় হজ করা যাবে না। নিজের গায়ের ঘাম জড়ানো পবিত্র পয়সায় হজ হয়। পুত্র যদি ইনকাম করে বা আমাকে হজে নিয়ে যায়, সেটা চলবে, কিন্তু যদি মনে হয় অন্য লোক ভিক্ষা দিল টাকা, সেই ভিক্ষার টাকা হজ নয়, নয়, নয়। হজ কেবলমাত্র সচ্ছল মানুষদের জন্য, এবং সৎ পয়সায় হজ করা,
চুরি করা, ডাকাতি করা, চিটিংবাজি করা পয়সা হজ হয় না, তেমন অবৈধ কোনো টাকাতে ইফতারও হয় না। তো ইফতার ডাকবে কে, ইফতার দেবে কে? যে রোজা রাখে সে। তো ফুরফুরা শরীফে ইফতার দিচ্ছে কে? পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে মমতা ব্যানার্জি। বুঝুন যারা, মমতা ব্যানার্জি ধর্মের ব্রাহ্মণ, 3 বার পুজো করে, সারাদিন পেট পুরে খেয়েছে, সন্ধ্যাবেলা এখন একটু পরে খাবে। এটা কি ইসলাম? ওই ইফতার কি বৈধ হবে? ওটা কি ইসলাম বলেছে? ইসলাম যেটা বলেনি, ফুরফুরা শরীফের মতো গোটা দুনিয়ার শরীফ উঠে এলো, সেটা অবৈধ। কতগুলো পিঞ্চাদা ওদের গায়ে দিতে হবে কাদা। ওরা ইসলাম নিয়ে চূড়ান্ত অশিক্ষিত। গোটা ফুরফুরা শরীফে 2-3 জন 4 জন একটু জ্ঞান রাখে ইসলাম নিয়ে, বাকিরা চ্যালেঞ্জ করছি গোটা গোষ্ঠী উঠে আসুন আপনার কাছে, ইসলাম ধর্ম শেখাবো, ওটাও অসম্ভব। এরা একটা লোক নেই, 3-4 জন হয়তো হতে পারে, 2-3 জন, আমি জানি না। গোটা ফুরফুরা শরীফে 1 পাতা আরবি প্রবন্ধ লিখে রাখে, একটা আরবি ভাষা কিচ্ছু জানে না, টোটাল অশিক্ষিত ডিপোটা। হ্যাঁ, অশিক্ষার চর্চা ওখানে। কোরআন রিডিং করে বলতে পারে, ওটা আরবি শিক্ষা নয়। আরবি যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, আরবি ভাষা, গোটা পশ্চিমবঙ্গে কটা মুসলমান জানে? 2-4টে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, আরবি ভাষাটা জানে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট কালচারের অমুসলমান লোকেরা। কোনো চর্চা হয় না, না ধর্ম শিক্ষা, না পার্থিব শিক্ষা। ওরা বিকৃত শিক্ষা দিয়ে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষের সমূহ ক্ষতি করেছে, মুসলমান মানুষদেরকে বিকৃতকামী করেছে, বিপদকামী করেছে। কোরআনে পরিষ্কার বলা আছে, সবচেয়ে আগে দোজখে যাবে মৌলানা মৌলবীরা। কোরআনে উল্লেখ করা আছে মৌলানা মৌলবীরা, মত কোত্তারি করে কথা বলা হয়নি। মৌলানা মৌলবীদের কথা বলে সবচেয়ে আগে দোজখে, মানে নরকে যাবে। কারণ এরা ধর্মের নামে ব্যবসা করে খায়, এরা জাকাতের পয়সা লুট করে খায়। সেই লোকের এখন জড়ো হয়েছে মুরগি হতে। কি হতে? মুরগি হতে। দিদি 9 বছর পর দেখলো হুমায়ুন কবির বড্ড বকবক করছে, এ নাকি ও জাতির জন্য ভোট চাইছে। জাতি জাতি বাবা গেল, আমার সংখ্যালঘু ভোটের হয়ে যাবে ক্ষতি। তাই 9 বছর পরে ওই তহাকে একটু সন্তুষ্ট করি। শ্রেয়াশিস গাঙ্গুলির যে পয়সা, সেই পয়সাটা উনি সঠিকভাবে ব্যবহার করলে হবে না। সরকারি টাকা কোন কোন ফুরফুরা শরীফের ইমাম পীরজাদার কাছে চুরির মাল হিসেবে কাছে বলতে হবে। কারণ কাশেম সিদ্দিকী দাবি করেছে ফুরফুরা শরীফে যে হসপিটাল করা হয়, বিশেষ করে উরুসের সময়, সেই হসপিটাল টাকা লুট করেছে অন্য পীরজাদা, যাকে মমতা ব্যানার্জি মাননীয়া খুব পছন্দ করেন। কে বলেছে? কাশেম সিদ্দিকী বলেছে। কোথায় বলেছে? সোশ্যাল মিডিয়ায় বলেছে, পরিষ্কার প্রমাণ আছে। এবার নওশাদকে চাই। নওশাদ 25 মিনিট ধরে তাকে নাকি টাকা ছাড়ে না ভিডিও দিয়ে সেই গল্প করছিল। এটা লোক বিশ্বাস করবে? নওশাদকে মাননীয়া চাই, আর নওশাদেরও হয়তো কাউকে কাউকে চাই। তো নওশাদ, তুমি আমার হয়েছো ভাই, ওদিকে তহা ছাড়া আমার গতি নাই। নওশাদ তহা, তহা নওশাদ, নওশাদ তহা, তহা নওশাদ। এই ড্যামেজ করা, এই সমীকরণ করা, এর জন্য ফুরফুরা শরীফে যাওয়া। ফুরফুরাকে কেন্দ্র করে যারা গেছে, নাকি বিশিষ্ট লোকদের সরকার চিঠি পাঠাচ্ছে। ফুরফুরা শরীফে যারা রোজা রেখে আছে, তারা ইফতার পার্টি বা ইফতারের আয়োজন করতেই পারে, কিন্তু সরকার এই মদের ট্যাক্সের টাকা, মদের টাকা, এই বলবি তোমার টাকা, তুমি ট্যাক্স দিয়েছো, সেই টাকায় এই মুসলমান লোকেরা, রোজাদারেরা, তারা যদি ইফতার খায়, সেই ইফতার কি খুব একটা বৈধ ইফতার? একবার ইসলামিক ল অনুযায়ী বলছে। কারণ ভারতবর্ষটা ইসলামিক কান্ট্রি নয়। ইসলামিক কান্ট্রিতে রাষ্ট্র খাওয়াতে পারে, কারণ জাকাতের টাকা ইসলাম কান্ট্রিতে সরকারের কাছে যায়, যেটা ধর্মের জন্য দানকৃত সম্পত্তি, দানকৃত টাকা গরিবদের মধ্যে বিতরণ করার জন্য। আমি পরিষ্কার বলছি, আমি যা বলছি এই কথা বলার ক্ষমতা পশ্চিমবঙ্গে খুব কম লোকের আছে। আমি জানি তোমাদের এই অনুষ্ঠান দেখার পরে প্রচুর লোক টুকলি মারবে, কিছু লোক গাল দেবে, কারণ তাদের অশিক্ষা কুশিক্ষায় নিমজ্জিত আছে। মাননীয়া ওখানে ইফতার পার্টিতে যাননি, উনি ভোট লুট করতে গেছেন, অসচেতন মুসলমানদের ভোট নিতে উনি গেছেন। 26 সালে ইলেকশনের প্রচার করতে উনি গেছেন, মুসলমানদের মুরগি করতে উনি গেছেন। আর ওই সিদ্দিকী সাহেবরা দিদির কাছ থেকে যে টাকা পাবে, কত টাকা? 3.5 কোটি টাকা নাকি খরচা হচ্ছে ইফতার পার্টি। হায় রে, আচ্ছা 3.5 কোটি টাকা কার টাকা? ওটা কি ডেভেলপমেন্টের টাকা পশ্চিমবঙ্গের, নাকি সংখ্যালঘু দপ্তরের টাকা? আচ্ছা, সংখ্যালঘু বা মাদ্রাসা দপ্তরে 3.5 কোটি টাকা বা 3 কোটি, লোক বলছে 3.5 কোটি, আমি দেখছিলাম।
এই ইফতার করতে খরচা করবে? এটা মুসলমানদের উন্নয়ন? তাদের চাকরি নেই, বাকরি নেই, শিক্ষা নেই, দীক্ষা নেই, ক্ষমতায়ন নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, মর্যাদা নেই, সংস্কৃতি নেই, স্বাস্থ্য নেই, সমস্ত কিছুতে ভারতের সবচেয়ে পিছিয়ে বাঙালি মুসলমানরা। সেই উন্নয়নের জন্য 2 টাকা ব্যয়ের দরকার নেই, এদের কবর ঘিরে দাও। আর ফুরফুরাকে পয়সা দিয়ে ফুরফুরা গিয়ে ইফতার খেয়ে নাও, ইফতার খাবে, কবরে যাবে, কবরটা ঘিরে দেবে, আমাদের ভোট দেবে। দুধেল গাইরা জড়ো হয়েছে, ওরা নাকি বিশিষ্ট লোকদের ডেকেছে। মাননীয়া পশ্চিমবঙ্গে মুসলমানদের বিশিষ্ট লোককে যারা অনুপ্রাণিত দুধেল গাই না কাজী মাসুম আক্তারদের মতো লোকেরা? বলুন। ভারতের অন্যতম সর্বোচ্চ নাগরিক পুরস্কার পাওয়া লোক আমি কাজী মাসুম আক্তার। ইব্রাহিম সিদ্দিকেরা ওখানে আছেন, ওখানেও কিছু ভালো লোক আছেন, সবাই খারাপ লোক নয়। তারা পরিস্থিতি বলি, উপায় নেই তাদেরও তো বাঁচতে হবে। ইব্রাহিম সিদ্দিকেরা আমার বাড়িতে গিয়েছিলেন মিলাদ করতে, উনি আমাদের জলসায় বলেছিলেন স্টেজে বসে যে আমরা কাজী মাসুম আক্তারের থেকে ইসলামী শিক্ষা গ্রহণ করি, আমরা ফুরফুরা শরীফের পীর চাঁদেরা আমার থেকে গ্রহণ করে। প্রচুর লোকের সামনে উনি স্বীকার করেছিলেন, উনি আমার বই পড়েন, আমার লেখা বই। আমি পরিষ্কার বলছি, নওশাদ সিদ্দিকীকে তৃণমূলমুখী করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফে গমন। নওশাদের জন্য এত পরিশ্রমের দরকার নেই, ওই এমনি চলে যাবে, এমনি। ওর জন্য ও জানে এর আগে 21-এর ইলেকশনে ভাঙড়ে নওশাদকে দেখে যেতেনি, কিন্তু আব্বাসকে দেখে ওখানে আইএসএফ কে ভোট দিত। নওশাদকে পশ্চিমবঙ্গ চিনতো না তখন, নওশাদ জেতার পর পরিচিত হয়েছে। এখন নওশাদ আসার পরে বেশ কিছু লোক মারা গেছে। যদি আইএসএফ দলটা যদি না থাকতো, ভাঙড়ে এত লোকের মৃত্যু ঘটতো না, এত লোক সর্বশান্ত হতো না। কত লাভ হয়েছে জানি না, মুসলমানদের সমূহ ক্ষতি হয়েছে, মৃত্যুর ক্ষতি হয়েছে, গদ্দর ভেঙেছে। যারা নওশাদের লোকের উপর অত্যাচার করেছে তারা ভালো কাজ করেনি, আবার নওশাদের লোকও আক্রমণ করতে পেরেছে। ঘাটে ঘাটে লড়াই, তাই মিডিয়া নিউজ হয়েছে। এক পক্ষ মার খেয়ে গেলে নিউজ হতো না, দুপক্ষ আকচাকচিটা ভালোই করেছে, লড়াইটা ভালোই দিয়েছে নওশাদ। কিন্তু 21 সালের নির্বাচনটা কি নওশাদকে থেকে হয়েছিল? ওটা আব্বাস সিদ্দিকী আর ফুরফুরাকে থেকে হয়েছিল। আর তৃণমূলের একটা অংশ তৃণমূলের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, যার মধ্যে আরাবুল আছে বলে অনেকে মনে করে। ক্লিয়ার? এক হচ্ছে অন্তর্দ্বন্দ্ব, 2 হচ্ছে আব্বাস সিদ্দিকী এই দলটা তৈরি করেছে, নওশাদ নয়। যখন এই দলটা তৈরি হয়েছে তখন আব্বাস সিদ্দিকের লোক, শুধুমাত্র আব্বাস সিদ্দিকের লোক চিনত। আইএসএফ দলটা হবার পর ভোটের 1-1.5 মাস আগে থেকে নওশাদ সিদ্দিকীর নামটার সাথে লোক পরিচিত হয়েছে। নওশাদ সিদ্দিকীর কোনো ক্যারিশমা ওই ভাঙড়ার লোক তখনও জানতে পারেনি, আব্বাস সিদ্দিকীর ক্যারিশমা তখন ভাঙড়ার লোক জানতো। অর্থাৎ 21 সালের যে নির্বাচন, সেই নির্বাচনটা ফুরফুরাকে দেখে হয়েছে, আব্বাস সিদ্দিকীকে দেখে হয়েছে, আর তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকে দেখে হয়েছে, নওশাদকে দেখে হয়নি। পরবর্তীকালে যে খুন খারাপি মারপিট নওশাদকে দেখে হয়েছে। এবং নওশাদের সময় পঞ্চায়েত ইলেকশনে সমূহ আইএসএফ এর ক্ষতি হয়েছে। এবং 2026-এ ওই গোটা পশ্চিমবঙ্গে আইএসএফ বলে কোনো দল থাকবে না, চ্যালেঞ্জ। ভাঙড়ও থাকবে না, গোটা পশ্চিমবঙ্গও থাকবে না, আমি চ্যালেঞ্জ করে বলছি। আমি খুব ভালো জানি নওশাদ এটা বুঝতে পারছি আমি কেন বলছি। নওশাদকে কোথাও কোথাও আমি সাহায্য কিভাবে করেছি নওশাদ জানে। আমি এই মাইক্রোফোনে বলবো না, অকৃতজ্ঞ হয়ে যাবে, আমি বলবো না। ওর কৃতজ্ঞতা থাকলে ওর নিজে মাইক্রোফোনে বলা উচিত তোমাদের এই বুমের সামনে যে মাসুম আক্তারের কি ভূমিকা ছিল। আমি চেয়েছিলাম কিছু, অন্য কিছু হয়েছে, অন্য কিছু। আমার হৃদয় ভেঙে গেছে। একইভাবে আব্বাস সিদ্দিকীরও হৃদয় ভেঙে গেছে। ক্লিয়ার? আব্বাস সিদ্দিকী অকপটে কিছু কথা বলে, এটা স্বীকার করতেই হবে। এবার প্রশ্ন হচ্ছে, আমি ওই আইএসএফ দলের মাধ্যমে মুসলমানদের আধুনিক করতে চেয়েছিলাম, সুশিক্ষিত করতে চেয়েছিলাম, মূল স্রোতে আনতে চেয়েছিলাম, আলো দেখাতে চেয়েছিলাম, আলোকিত করতে চেয়েছিলাম। আমার লক্ষ্য ছিল অন্য, শুধু রাজনীতি নয়। সেটা কতটা হয়েছে জনগণ বুঝতে পারছে। আজকে ওই যে ইনভাইট করা হচ্ছে, ইনভাইট লেটার রাজ্য সরকারের পক্ষে মমতা ব্যানার্জি দিচ্ছে, কাজী মাসুম আক্তারের কাছে লেটার আসবে না। ভারতের অন্যতম সর্বোচ্চ নাগরিক পুরস্কার পাওয়া কাজী মাসুম আক্তার, পদ্মশ্রী পাওয়া পশ্চিমবঙ্গের ইতিহাসে শিক্ষা সাহিত্যে একমাত্র আমি। না, আবুল বাসার কাছে চিঠি যেতে পারে, কারণ তিনি অনুপ্রেরণা অনুপ্রাণিত হয়েছে। তিনি যখন বাম থাকতেন চিঠি নিশ্চয়ই যেত না। কিছু লেজুর পাচাটা কিছু শিক্ষিত মুসলমান আজকে ওখানে ইফতার খাবে, তারা কিছু বলবে না, তাদের মুখ নেই বলার। কাজী মাসুম আক্তাররা রক্ত দিয়েছে,
তাই তারা আওয়াজ করে বলতে থাকবে। আরো একটা পচন সূচিত হলো আজকের দিনে, আজকের তারিখটার মধ্যে রেখে দেওয়া হোক। ফুরফুরাকে কেন্দ্র করে মুসলমানদের অসচেতন নাকার পচন, ধর্মের যে পীর প্রতাপ বিশ্বে ইসলামে কোরআনে কোন স্বীকৃতি চ্যালেঞ্জ করছে। দেখা কোথায় পীর? পীর মানে হচ্ছে বয়স্ক বৃদ্ধ লোক, আর পীর আছে একে অকে মুখে তাকে। আর ধর্ম গরু, গুরু নয়। একে মানে একে, ওকে মানে ওনাকে বা ওকে, একে অকে, একে মানে এনাকে, একে অকে একে ওকে মানে ওনাকে, আর মুখে মানে আমাকে। একে অকে একে ওকে মুখে, এই হলো যাদের বাংলা ভাষা। না জানে আরবি, না জানে উর্দু, না জানে ইংরাজি, না জানে বাংলা। কি শিক্ষিত রে ভাই, শুধু অট্টালিকা জানে। কাসেম সিদ্দিকী সাহেবের কাছে মমতা ব্যানার্জি যাবেন, তিনি বলেছিলেন তহা সিদ্দিকী হসপিটালের নামে সরকারি টাকা লুট করে, চুরি করে। তহা সিদ্দিকী করেছিলেন, এটা তার বক্তব্য। সেই তহা সাপে কামড়ালে তার কাছে যেতে বলেছে, হসপিটালে যেতে বারণ করেছে। আজকের এই পুলিশ নিয়ে তাকে কি অ্যারেস্ট করা হবে? ওটাও ছিল পবিত্র কাজ, ওটা ছিল মহৎ কাজ, ওই কাজ হবে না। মুসলমানদের অ্যারেস্ট করতে গেছে কুসংস্কার ছড়াতে, ধর্মান্ধতা জড়াতে। যদি বলেন জনগণ, রাম রহিম বাবারও শিশু আছে। হ্যাঁ, গোটা ফুরফুরা শরীফের চেয়ে বেশি রাম রহিম বাবা। পচনের রাজনীতি শুরু হলো। এই একই যাত্রার পৃথক ফল হয় না। বিজেপি ঠিক হিন্দুদের নিয়ে এমনই রাজনীতি করবে, হিন্দু মুসলিম, মুসলিম হিন্দু, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, মুসলিম হিন্দু। তার সূচনা আর একটা ফলক আজ স্থাপিত হলো। ধন্যবাদ।